কিছুদিন হলো আমি আমার ঠাকুরঘর রিনোভেট করেছি। আজকের ভিডিওতে আমি ওই ঠাকুরঘরটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকাম ফ্রেন্ডস। আমি তো ওয়েলকামটাই ভুলে গেলাম বলতে। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আজকে আমার খুব আনন্দের দিন। আমার ঠাকুরঘরের নতুন সাজ আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের নানাহু ব্যস্ততার মধ্যে আমাদের দুবেলা পুজো করতে হয়, বা অনেকে একবেলাও করে থাকেন। দেখুন, কতবার পুজো করলাম সেটা তো বড় কথা না, বড় কথা পুজো কি করলাম। ভগবানের সৃষ্টি, এই পৃথিবীর প্রত্যেকটা কোণাই ভগবানের, আর বাড়িরও প্রত্যেকটা কোণাই ভগবানের। তবুও মনে যে ভক্তি আছে সেটার পরিদর্শন কিন্তু একমাত্র ঠাকুর ঘরে গেলে বা ঠাকুরের আসনের সামনে গেলেই হয়ে থাকে। তাই আমাদের মনের দেবতার যেখানে পুজো হয় সেটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। সেখানের সাজসজ্জা আর সেখানের সময়, সেটা কিন্তু পুরোটা আমাদের মেন্টাল হেলথকে ডেভেলপ করে দেয়। আমাদের মেন্টাল হেলথ একমাত্র ডেভেলপ হয় আমাদের স্পিরিচুয়াল হেলথ ডেভেলপ হলেই। তাই প্রত্যেকের বাড়িতেই ছোট্ট একটা জায়গা আছে যেখানে ভগবানের পুজো করা হয়। আসলে ভগবান তো থাকেন আমাদের মনে, আর মনের এই ভগবানকে যখন আমরা কোনো জায়গায় বসিয়ে চোখের সামনে আনার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের পুজো ঘর। আর সেখানেই আমাদের সারাদিনের একটা আলাদা শান্তি বিরাজ করে। চলুন আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, যেটা আমি খুব মেনটেন করি। প্রতিদিনই আমি আসলে ঘরের এন্ট্রান্সের মধ্যে দুটো প্রদীপের গাছা রেখে দিয়েছি। সেই গাছাগুলিতে মধ্যে আমি একটুখানি লাইটিং, মানে মোম কিংবা প্রদীপ যেটাই হোক, এটাই আমি একটু জ্বালিয়ে দিই, আর একটু ধূপ জ্বালিয়ে দিই। মা ঠাকুমাদের দেখতাম দরজা মুছে দুবেলা ধূপ দেখাতো, সেটা করি, কিন্তু মা ঠাকুমাদের মতো নিয়ম করে তো করতে পারি না। তবে ঘরের এন্ট্রান্সে যদি আমি এইভাবে একটুখানি প্রদীপ আর একটু ধূপ জ্বালাই না, তখন মনেরই একটা আলাদা শান্তি পাই। মনে হচ্ছে পজিটিভ ভাইবে ঘরটা ভরে যায়। সেটা আমার একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় এটা কিন্তু আমি করবই করব। আসলে আগের চিন্তাভাবনাগুলিকে নিজের সাথে টেনে নিয়ে চলছি। মা বলতো, কিরে পড়তে বসবি, পড়ার আগে হাত পা ধুয়ে ঠাকুরের ফুলগুলো সরিয়ে দে। সেই যে একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, বিয়ের পরও সেটা মেনটেন। আসলে প্রতিটা ঘরেই সন্ধেবেলায় ঠাকুরের ফুল সবাই সরিয়ে দেয়, আর আমার এই অভ্যাসটা এখনও আছে। আসলে কি জানেন তো, অভ্যাস থেকেই আসে ভক্তি। আমাদের ছোটোকাল থেকেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি এইভাবে একটু ভক্তির অভ্যাস করিয়ে দিতে পারি না, তাদের বড় হলে আর প্রবলেম হবে না। আসলে ভক্তিটা তো আর কিছুই না, আমাদের একটা মেন্টাল হেলথ। আমাদের এই মেন্টাল হেলথটা ঠিক থাকে, আমাদের স্পিরিচুয়াল হেলথটা যদি ঠিক থাকে।
চলুন, আজকের দিনের পুজো কমপ্লিট হয়ে গেল, যেটা সন্ধ্যের সাথে সাথেই হয়ে যায়। তারপর সন্ধেবেলায় চা। সব বাড়িতেই এই একটা পরিবেশ আছে, আর সাথে যদি ফ্যামিলি মেম্বাররা বসে তাতে তো আর কোনো কথাই নাই। সন্ধেবেলায় একটা সুন্দর পরিবেশ, সেটা কিন্তু সবার কাছে সারাদিন পর ভীষণ কাম্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে রাখি, পরের ভিডিওতে দেখা হবে।